প্রিয় বন্ধুরা, আজকে একটি ব্যতিক্রমী ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আপনারা জানেন যে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে বিভিন্ন ফেরিওয়ালা এই বোতলগুলো ক্রয় করে। এই বোতলগুলো কি করা হয় শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভিডিওটি দেখার পর কেমন হয়েছে অবশ্যই আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। শহর এবং কি গ্রাম থেকে যে ফেরিওয়ালাগুলো বিভিন্ন লোহা লটকন বোতল প্লাস্টিকগুলো ক্রয় করে, আর এই প্লাস্টিক লোহা লটকনগুলো দিয়ে কী করা হয় সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বোতলের উপরে যে স্টিকারগুলো লাগানো রয়েছে সেই স্টিকারগুলো তুলে ফেলা হয়। তারপরে সাদা, কালা, নীল রঙের বোতলগুলো, বিভিন্ন কালারের বোতলগুলো বিভিন্ন জায়গায় রাখা হয়। তারপর এই বোতলগুলি মেশিনের সাহায্যে ছোট ছোট করে পয়সার মতো কাটা হয়। দেখুন এই বোতলগুলি কিভাবে মেশিনের মাধ্যমে ছোট ছোট করে কাটা হচ্ছে। এই বোতলগুলি কাটার পরে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা হয়। তারপরে এই ছোট ছোট বোতলের টুকরাগুলো আবার একটি মেশিনের মাধ্যমে পানিগুলো শুকিয়ে নেওয়া হয়। পানিগুলো মেশিনের মাধ্যমে শুকিয়ে নেওয়ার পরে বস্তায় ভরানো হয়। একটি বস্তায় 70 থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। ভালোভাবে বস্তাটি প্যাকেট করা হয়। বোতলের এই টুকরাগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এই বোতলের টুকরাগুলো ঢাকায় পাঠানো হয়। সেখানকার একজনের সাথে আমার কথা হয় যে এই বোতলের টুকরাগুলো দিয়ে কী তৈরি হয়। তিনি বলেন যে এই বোতলের টুকরোগুলো দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র তৈরি হয়। তার মধ্যে উল্লেখ করে বলেছেন বিভিন্ন কাচের প্লেট, বাটি, মগ, সুতা ও কাপড় তৈরি করা হয়। আরও অনেক ইত্যাদি রয়েছে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।